মন চায় যে আমি যেন কাউকে আদেশ করি যে একটা কুণ্ডলী তৈরি করা হোক, সেখানে কাঠখড়িটা আছে সব একত্রিত করা হোক। একত্রিত করার পরে সব মা বোনেরা চলেন না, অথবা আরেকজন ব্যক্তিকে আদেশ করে তুমি সালাতের আজান দাও। সালাতের যখন আজান হয়ে যায় তখন আমি ইচ্ছা করলাম হামামটু আমি তো অন্য কোনো মানুষকে আমার সালাতে ইমামতি করি, আমি ছাড়া আমি পিছনে থাকি। আমি সালাতের পিছনে থাকি, পিছনে থেকে সেই সকল বাড়িতে প্রবেশ করি যে সকল বাড়িতে আজানের আওয়াজ করার পরেও যারা জামাতে আসে নাই, আমি যেন তাদের ঘর বাড়িগুলোকে ঘুরে সারখাট করে দিই। এটা আমার আশা জানি, এটা আমার ইচ্ছা। জামাত পরিত্যাগ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর বাড়ি জানিয়ে দিতে চান, আপনার ঘর আমার ঘর যদি কেউ দখল করে, যখন দখল করে নেয় তখন কিন্তু আমার মন চাইবে বেটা আরো ঘরের নাম ওই ঘরটা খুলে দিই। মনে হয় না এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমান আক্ষেপ এই জায়গায় যে সালাত ফরজ হলো জামাতে, সারা জীবন আমি সালাত পড়লাম জামাতে, আর কে পিছনে থাকতে পারে সালাতকে বাইরে একা একা, ঘরের ভিতরে একা কে পড়ে জামাতে, কে না আসে? এটা তার আক্ষেপ অভিমান। আমার উম্মতরা কেন আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা তো তার অভিমানকে কখনো দেখি না। আমরা যদি তার অভিমানকে না দেখি, তার কষ্টকে না দেখি, তাহলে নিশ্চিত জেনে রাখবেন যে কিয়ামতের দিন তিনি আমাদের কষ্ট দেখবেন না। কিয়ামতের দিন তিনি আমাদের কষ্ট দেখবেন না, যেদিন আমরা সব থেকে বেশি কষ্টের সম্মুখীন হব তিনি আমাদেরকে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক দল লোককে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু মুসাইহাবি মুসাইহাবি, আরে এরা তো আমার সাহাবী, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও, আমার উম্মত ছেড়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফে বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তোমার মৃত্যুর পর এরা নিত্য নতুন কর্মে লিপ্ত হয়েছিল, দ্বীনের কাছ থেকে তারা দূরে সরে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সরকার সরকার, দূরহা দূরহা, তারা আমার উম্মত চায়। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তাহলে জামাত কতভাবে সালাত ফরজ হলো, আর সেই সালাতটা আমরা জামাতে আসাটা আমাদের জন্য সব থেকে বিপত্তি। আজকে দেখুন মসজিদ ভরপুর হয়েছে, আমরা মুসলিম কি হয়তো মাইনাস মুসলিম এসেছেন 50%, তাহলে 50% কে যদি মাইনাস করে দেওয়া হয় তথাপি কিন্তু এই বস্তু ভরে যাবে, ভিতরের অংশটা ভরে যাবে। অথচ এশার সালাতে কয়জন হয়, ফজরের সালাতে কয়জন হয়, হয়তো এই মসজিদে যারা কন্টিনিউ সালাত আদায় করেন তারা বুঝতে পারবেন কয়জন। জুমাতে এত আসলাম মানে কি আমরা সাপ্তাহিক মুসল্লি, মানে জুমা আনি, আমরা জুমা আনি বা শুক্র আনি, শুধু শুক্রবার করে যাবো আর সপ্তাহের মাঝখানে কোনো দিন যাবো না, এরকম হলে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কায়েদ, আমার কোনো কায়েদ নাই যে আমাকে ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, এমন কেউ নাই। যেহেতু কেউ নাই, আমার মসজিদে আসাটা অসুবিধা হয়, রাসূলুল্লাহ আপনি কি আমাকে বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমতি দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে সালাত পড়ার জন্য অনুমতি দিলেন। যখন লোকটা চলে যাচ্ছে, অন্য লোকটা চলে যাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন, হাল সামি'তান নিদা বা হাল তাসমা'উন নিদা, তুমি কি আযান শুনতে পাও? তখন ওই সাহাবী বলছেন, না আমি রাসূলুল্লাহ, না আমি আযান শুনতে পাই রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব আলাইকাল জামআ, তোমার উপরে জামাতে সালাত পড়াটা ওয়াজিব, তোমাকে স্বীকার করতে হবে। একজন অন্ধ ব্যক্তি যদি অবকাশ না পায়, সুযোগ না পায়, অব্যাহতি না পায়, অনুমতি না পায়, তাহলে আমরা অনুমতি পাবো কোথায়? আমাদের তো কোনো সুযোগ নাই। সুস্থ সকল মানুষ দিনের বেলা খাবার দাবার সব কিছু, অফিস আদালত কোর্ট কাছারি সব করছি, অথচ মসজিদে আসতে আমাদের বড় বিপত্তি করছি। কেন এত বড় বিপত্তি করছে? ফজিলত রয়েছে, জামাতে সালাত আদায় করার যে ফজিলতগুলো রয়েছে, অনেক বড় ফজিলত রয়েছে। সালাতে জামাতে যদি সালাত আদায় না করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল শাহিদা ফুলান, অমুক ব্যক্তি কি জামাতে এসেছেন? হাল শাহিদা ফুলান, অমুক ব্যক্তি কি জামাতে এসেছেন? হাল শাহিদা ফুলান, অমুক ব্যক্তি কি জামাতে এসেছে? তখন বলা হলো, না ইয়া রাসূলুল্লাহ, না আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, না আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, না আসে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাদাইনি সালাতাইনি আসকাল আলাল মুনাফিকিন, নিশ্চয় এই দুই ওয়াক্ত সালাত ইশা এবং ফজর, এই দুই ওয়াক্ত সালাতটা মুনাফিকের উপর সবথেকে বেশি ভারী, সবথেকে বেশি ওজনের, মানে এরা ভালো করে নড়াতে পারে না। কেন যে আল্লাহ ফজরের সালাত দিয়েছিল গো, ঘুম থেকে ওঠা কষ্ট, উঠু করা। এখন তো আবার গরমের দিন আছে, ঠান্ডার দিন আসতো বাবা রে বাবা, ঘুম থেকে বেরোতে পারবো না। এত ভারী হয় মুনাফিকের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নিম্ন স্তরটা বলতে কি বোঝায়? নিম্ন স্তর মানে নিচে, একেবারে নিচে। কিভাবে? তিরমিজিতে হাদিস এসেছে, মুসনাদে আহমদে, সহিহ ইবনে হিব্বানে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নামের সবথেকে নিচে রাখা হবে মুশরিকদেরকে, পৌত্তলিকদের, যারা মূর্তি পূজা করে। তার উপরে রাখা হবে ইহুদিদেরকে। জানেন না বর্তমান সময় ইহুদিদের চালটা? পৃথিবীতে এমন কোন জাত নাই যে জাতের সঙ্গে ইহুদি জাতকে তুলনা করা যায়। এমন কোন জাত নাই মানুষের মধ্যে। নিজের খেয়ে অন্যের গোষ্ঠ করানো, নিজের খেয়ে অন্যের মধ্যে ঝগড়া বিবাদ লেগে দেওয়া, কাটাকাটি হাঁটাহাঁটি মারামারি লেগে দেওয়া, সবকিছু অবস্থা একটা। তো মুসলিমদের উপরে তাদেরকে রাখবেন, এরপর তাদের উপরে রাখবেন নাসারাদেরকে, মানে যারা যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে মেনেছেন তাদেরকে রাখবেন। তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন পাপী মুসলিমদেরকে, যারা মুসলিম ছিল, মুসলিম কিন্তু মুনাফিক। এই মুনাফিক কিন্তু সে মুনাফিক না, মুনাফিকদের ভিতরে দুটো ধরন আছে, একটা হলো নিফাকুল আকবার আর একটা হলো নিফাকুল আসগার। যারা বড় মুনাফিক তাদেরকে রাখা হবে মুশরিকদেরও নিচে। তাহলে মুশরিকদের নিচে মুনাফিক মানে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যে মুনাফিকগুলো ছিল, রাখতে রাখতে সবার উপরে রাখবেন পাপী মুসলিমদেরকে। পাপী মুসলিমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে, সিজদার মাধ্যমে বিভিন্ন ভাবে তাদেরকে সুপারিশ করে বের করে নেবেন জাহান্নাম থেকে। এরপর জাহান্নামের উপরে একটা আবরণ টেনে দেওয়া হবে, ঢাকনা টেনে দেওয়া হবে। আমরা ওই যে বলে রাইস কুকার আছে, রাইস কুকার, প্রেসার কুকার আছে না, যেগুলোকে তৈরি করে কিন্তু ঢাকনা দিয়ে একেবারে এঁটে দিয়ে আমরা তৈরি করি, এভাবে এঁটে দিয়ে ধরে নিন যে প্রেসার কুকারটা এবার বানিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুনাফিকের থাকলো কোথায়? সবার নিচে থাকলো মুনাফিক, তার উপরে মুশরিক, তার উপরে ইহুদি, তার উপরে নাসারা, তার উপরে পাপী মুসলিম। মুসলিমরা তো বেরিয়ে হয়ে গেল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের উপর সবথেকে ভারী সালাত হলো কোন সালাত? ফজরের সালাত, এশার সালাত। আবার অন্য বর্ণনায় এসেছে মুনাফিকদের উপর সবথেকে ভারী হলো আসরের সালাত। এরা আসরের সালাতে আর কি যায়, সময় পায় না। দেখবেন যে যাচ্ছে সময় যাচ্ছে, যেতে যেতে সূর্য ডুবে গেল, এখন ওজু করে এসে আপনারা যে মুরগি যখন বেড়ার পাশে ঠোকর ঠোকর করে না, এরকম দু চারটা ঠোকরানি দিয়ে বাস সালাম ফিরে বাস ফিরে বাচ্চা একজন মুসলিম। এরকম সালাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াবুন নাসি সালাতাতুন, সবথেকে নিকৃষ্ট স্তর হলো সালাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকুস সালাত, মানুষ কি করে সালাত চুরি করে? এটা চুরি করার জিনিস, ধরার জিনিস ওটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুকু ওয়া সুজুদা, যে রুকু এবং সিজদা ঠিকমতো করে না সে হলো সালাত চোর। অন্য কিছু চুরি করলে হাত কেটে দেওয়া, শাস্তি দিলে হয়তো হয়, কিন্তু সালাত চুরি করলে সেটা হয় না। তো বলছিলাম আসুন জামাতে সালাত, সালাত জামাতের সঙ্গে পড়াটাই ভালো হয়েছে। তবে বাইরে যে পড়া যাবে না এমন না, অনুমোদন কিছু রয়েছে। যেমন দুটো হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড শীত, যেই শীতে মানুষ বাড়ি থেকে বের হলে ক্ষতির আশঙ্কা আছে, প্রচন্ড শীত যখন পড়ে যেত এবং প্রচন্ড বৃষ্টি যখন হয়ে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বলে দিতেন, এই বলে দাও আল্লাহ সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতে সালাত করো, তোমরা তোমাদের বাড়িতে সালাত করো। তাহলে প্রচন্ড বৃষ্টি যদি হয় যেখানে আমার ক্ষতির আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে কি অনুমোদন রয়েছে বাড়িতে সালাত করার জন্য। এরপর আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে সেই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূরে, যখন বৃষ্টি হয় আমি তো যেতে পারি না, তো আমি কি বাড়িতে সালাত পড়তে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, বাড়িতে সালাত পড়তে পারো। তোমার বাড়ির কোন জায়গায় আমি সালাত পড়বো? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা দেখিয়ে দিলেন, তিনি সেখানে সালাত পড়ে উদ্বোধন করে দিলেন। তাহলে বোঝা যায় বৃষ্টির
জন্য বা বড় কোনো মুসিবত, শত্রুর আশঙ্কা থাকলে যে আমি গেলে শত্রুরা ধরবে, অথবা আপনি এমন একটা রোগে আক্রান্ত, এতে যদি মসজিদে যান তাহলে রোগটা বেড়ে যেতে পারে, এমন নিশ্চয়তা যদি ডাক্তার দিয়ে থাকে, তাহলে এমন ব্যক্তির জন্য অনুমতি থাকতে পারে তিনি মসজিদ থেকে বাড়িতে সালাত আদায় করতে পারেন। এর বাইরে কোনো ব্যক্তির জন্য বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমোদন নেই। ফজিলত কত জানেন? ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বাড়িতে একা একা সালাত করে তার মসজিদে সালাত আদা করলে তার 25 গুণ সওয়াব বেশি পাবে। তাবদুলু সালাতুল জামাআতি, জামাতের সঙ্গে সালাত আদা করাটা মিন সালাতিল ফারদি, একা একা সালাত আদা করার থেকে বি 25 দারাজাতান, 25 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। আর বাড়িতে যে পড়লে ধরে সওয়াব পেলেন একটা, মসজিদে এসে পড়লে সেটাই পাওয়া যাবে 25টা। অন্য বর্ণনায় এসেছে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। 25 এবং 27 বড় কথা নয়। যে মসজিদের রুকু সিজদা ঠিকঠাক ভাবে হয়, ভালোভাবে কিরাত, লম্বা কিরাতে সালাত হয়, লম্বা রুকু লম্বা সিজদাতে সালাত হয়, এই সালাতটা হলো 27 গুণ বাড়িতে পড়লে 27 গুণ। হয়তো মসজিদের এই সালাতটা কতগুলো মসজিদে আছে না, মসজিদ থেকে বাড়িতে পড়া ভালো। রুকু করতে যে দোয়া করতে পারি না, সামনে আল্লাহ বলে মানে হামিদা বলে রব্বানা করতে 30 থেকে এখন লাকাল হামদু হামদান কাসীরান থেকে বা মুবারাকান করি, এটা কোন সিজদা তাসবিহ বানানো ছাড়া উপায় আছে বলুন তো? এটা যে আমাকে সিজদাতে করতে হবে। এখন ওটা সিজদাতে তো করার জিনিস না। আর সিজদাতে সুবহান রাব্বিল আ'লা একবার করেছে একদিন হবে, তাহলে কোথাও যখন তাসবিহ করতে পারে না, এরকম সালাত আবার জামাতের সঙ্গে পড়ে কোনো ফায়দা পাওয়া যাবে না। এগুলো ইমামও সালাত সহ, মুক্তাদিরাও সালাত সহ, হাদিসের ভাষায় সালাত সহ। সেটাই হোক 25 গুণ অথবা 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায় এই বাড়ি থেকে এসে মসজিদে সালাত আদায় করলে। আরেকটা ফজিলত রয়েছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তানের ফিতনা থেকে আশ্রয় প্রদান করবেন, শয়তানের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। গত মাসে আলোচনা করেছিলাম শয়তানের ফিতনা নিয়ে। চতুর্দিক থেকে শয়তান আপনাকে ফিতনায় ফেলার চেষ্টা করবে, আর জামাতে সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন মা'তাম বিন আবি তালহা। মা'তাম বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যখন আসলেন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আইনা মাসকানু, তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? তখন মা'তাম বিন আবু তালহা বলছেন যে আমার বাড়ি বিল কারিয়াতি দুয়াইনা মিসরি, মিশন নগরী, মানে আপনার সিরিয়ার একটা গ্রামের নাম বলো, সেই গ্রামে আমার বসবাস করি, সেখানে আমি বসবাস করি। তখন তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন যে মা মিন সালাসাতিন, কোন ভূখণ্ডে যখন মা মিন সালাসাতিন ফি ক্বারিয়াতিন আও বাদাবিন, কোন শহর অথবা কোন গ্রামে যখন 3 জন মানুষ থাকবে, লা ইউকামু ফীহিমুস সালাত বিল জামাআহ, আর তাদের মাঝে যদি জামাতবদ্ধভাবে জামাতের সঙ্গে সালাত আদায় না হয়, তাহলে ইল্লা ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে বিজয় লাভ করবে। মানে শয়তান তাদেরকে ছড়ি ঘুরাবে, এদিকে চল ওদিকে চল, পুরো কওমকে, পুরো গ্রামকে, পুরো মহল্লাকে তখন শয়তান নিয়ন্ত্রণে নেবে। নিয়ন্ত্রণে নিয়ে ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআলাইকুম বিল জামাআহ, তোমাদের উপর আবশ্যক হলো জামাতের সঙ্গে সালাত আদায় করা। মানে শয়তান যখন মানুষের উপর সওয়ার হয় তখন কি করে? সূরা মুজাদালায় উল্লেখ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে সওয়ার হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তাদেরকে ভুলে দেয়। ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলে দেয়। যখন আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলে দেয় তখন কি হয়? উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর শয়তানের দল যারাই তারাই ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। তাহলে জামাতে সালাত না আসলে শয়তান তাকে নিয়ন্ত্রণ করে, মানে ফজরের সালাত উঠে বলতে বলতে ফজরের সালাত কাজা, এভাবে তিনি কাজার উপরে থাকবেন, তাহলে শয়তানের নিয়ন্ত্রণে চলবে। আরো কিছু ফজিলত রয়েছে, যেমন জামাত পড়তে সালাত আদা
করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জাহান্নাম এবং মুনাফিকের ফিতনা থেকে বাঁচিয়ে দেওয়া হবে। জাহান্নাম এবং মুনাফিকের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আর 40 দিন যে ইবাদত করে, ওয়াইদ্রিকু আত-তাকবীরাতুল উলা, এবং এই 40 দিন যাবত তাকবীরে উলা মানে প্রথম তাকবীর ধরে ইকামতের সাথে যে তাকবীরটা আছে এই তাকবীর ধরে যে ব্যক্তি সালাত আদা করতে পারবে 40 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকাত বারাআহুল্লাহু বারাআতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি ফিতনা থেকে মুক্তি দান করবেন, মানে দুটি নিরাপত্তা দান করবেন। একটা হলো বারাআতুম মিনান নারি, জাহান্নাম থেকে তাকে মুক্ত করবেন, সে আর জাহান্নামে না। 40 দিন তাকবীর বলা ধরে সালাত পড়ে সে জাহান্নাম থেকে মুক্ত। আর একটা হলো বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে সে মুক্তি পেয়ে যাবে। নিফাকি বড় একটা ফিতনা আমাদের মধ্যে আছে, এবং মুনাফিকরা আছে, নিফাকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের যত সংখ্যা বাড়বে তত সওয়াব বাড়বে, যত সংখ্যা বাড়বে তত সওয়াব বাড়বে। বলে একজনের থেকে দুজনের সালাত আদা করা উত্তম, দুজন থেকে তিনজনের সালাত আদা করা উত্তম, তিনজন থেকে চারজন, চারজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে ছজন, মানে জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে। সালাত আমরা দেব, কারণ আমরা যখন মসজিদে আসি, একজন ব্যক্তি মসজিদে আসছেন না, তিনি মসজিদে না এসে তিনি যেমন সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, মসজিদে যারা এসেছেন তাদেরকেও সওয়াব থেকে বঞ্চিত করছেন। তিনি যদি আসতেন তাহলে মসজিদের জামাতটা বড় হয়ে যেত, তো তিনি আসলেন না, সেই জামাতটা ছোট হয়ে গেল না, ছোট হয়ে গেল। তাহলে জামাতে সালাত আদা যে করবো, আদা করার জন্য যখন রওনা দেয় বাড়ি থেকে, সেটাও অনেক প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ায়